নমস্কার বন্ধুরা, প্রত্যেককে এরোস্প্রিন চ্যানেলে স্বাগত। আজকে আমরা পড়ব কার্বন রোধক। কার্বন রোধক কী জিনিস? আগে রোধকের জন্য রোধক বাক্স ব্যবহার করা হতো। এখন রোধক বাক্স তো অনেকটা বড় সাইজের, তো বর্তমান দিনে কিছু সেরামিক রেজিস্ট্যান্স তৈরি করা হয়েছে যাতে ছোট ছোট সার্কিটে সেগুলো ব্যবহার করা যেতে পারে। ছোট সার্কিট বলতে সেই তোমরা দেখতে পারো একটা টিভি যদি আমরা খুলি, টিভির ভিতরে যেই সমস্ত যন্ত্রাংশ থাকে, একটা গ্রিন কালারের বোর্ড থাকে, ওকে, সেই সেরামিক ব্রেড বোর্ড, যেটা সেই গ্রিন কালারের বোর্ডের মধ্যে দেখবে এইরকম শেপের কিছু যন্ত্রাংশ, যেটাকে আমরা বলি হচ্ছে কার্বন রোধক। কার্বন রোধকের অ্যাকচুয়ালি গায়ের মধ্যে কিছু কালার দেওয়া থাকে। সেই কালারগুলো থেকে কার্বন রোধকের রোধের মান আমরা বলতে পারি, অথবা মান প্রায় কাছাকাছি বলতে পারি। এই কথাটা যে আমি বললাম যে কখনো কখনো মান আমরা অ্যাকচুয়ালি বলতে পারি, কখনো কখনো আমরা মান কাছাকাছি বলতে পারি, এই বিষয়টা আমি বলবো একটু পরে। তার জন্য আমি একটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে উপরের ছবিগুলো তোমরা দেখছো, যেটা হচ্ছে একটা 4 ব্যান্ড রেজিস্টার। নর্মালি সবই 4 ব্যান্ড হয়, থ্রি ব্যান্ডও হয় কিছু, ওকে। এবার বিষয় হচ্ছে এই পাশেরটা একটা ছবি দেওয়া আছে এরকম, এটা অ্যাকচুয়াল ছবি, আর পাশের এটা হচ্ছে আমাদের একটা একটা স্কেমাটিক ডায়াগ্রাম বলতে পারো। সেই স্কেমাটিক ডায়াগ্রামটা যদি বলি, তাহলে সেখানে যদি আমি দেখি যে প্রথম যেটা থাকবে, অ্যাকচুয়ালি প্রথম এইটা কালারটা এরকম ঠিক না, এটা অ্যাকচুয়ালি এই কালারটা হয় না, এখানে রেড কালার আসবে। জাস্ট 1 সেকেন্ড, আমি একটু কালারটা করে নিই। ওকে, হচ্ছে না, যাই হোক, এই জায়গাটা রেড থাকবে, ওকে, এটা রেড। তো এখানে এই প্রথম যেটা আছে, প্রথম যেই কালারটা, সেই কালারটাকে আমরা বলি ফার্স্ট ডিজিট। সেকেন্ড যে কালারটা সেটাকে সেকেন্ড ডিজিট। থার্ড যে কালারটা সেটা বলি মাল্টিপ্লায়ার। আর ফোর্থ যদি থাকে তবে সেটাকে আমরা বলি টলারেন্স, ওকে। তাহলে কি ফার্স্ট ডিজিট, সেকেন্ড ডিজিট, মাল্টিপ্লায়ার, টলারেন্স, ওকে। 1 টু এমটি, 1 টু এমটি, 1 টু এমটি, এই সিকোয়েন্সটা মাথায় রাখবে। 1 টু এমটি মানে প্রথমে ফার্স্ট ডিজিট, তারপরে সেকেন্ড ডিজিট, তারপরে মাল্টিপ্লায়ার, তারপরে হচ্ছে টলারেন্স। আচ্ছা, সমস্ত কিছুই বুঝবো তার আগে একটা ফর্মুলা আমরা দেখে নিই। এই ফর্মুলাটা হচ্ছে বিবি রয় ইজ এ গ্রেট ব্যাটসম্যান, ভেরি জেন্টেল অ্যান্ড ওয়াইজ, ওকে। আমি অত ইজ দিলাম না, যে সমস্ত জিনিস প্রয়োজন আছে শুধু সেগুলোই দিচ্ছি। যে বিবি রয় বলে একজন লোক ছিলেন, বা বিবি রয় বলে একজন লোক আছেন, তিনি একজন একটা গ্রেট ব্যাটসম্যান। তিনি ভীষণ ভদ্র মানুষ এবং ভীষণ জ্ঞানী মানুষ, ওকে। বিবি রয়, গ্রেট ব্যাটসম্যান, ভেরি জেন্টেল অ্যান্ড ওয়াইজ। এটা কেন? অ্যাকচুয়ালি এখানে কালার সিকোয়েন্স দেওয়া আছে। প্রথম যে বি ফর ব্ল্যাক, ব্ল্যাকের সিকোয়েন্স হচ্ছে 0, ওকে, এটা 1 না, ব্ল্যাকের সিকোয়েন্স হচ্ছে 0। পরের বিটা কত হচ্ছে? পরের বিকে আমরা 1 দিব, তারপরের আরকে বলবো 2, ওকে বলবো 3, এরম করে 4, 5 করে চলতে থাকে, ওকে। কালারগুলো আমি তোমাকে এখানে বলেই দিয়েছি, দেখো এখানে কালারগুলো মেনশন করাই আছে। প্রথম বি মানে ব্ল্যাক, দ্বিতীয় বি মানে ব্রাউন। অনেকের কনফিউশন হয় যে কোনটা ব্রাউন কোনটা ব্ল্যাক, মাত্র একটা ব্ল্যাক দিয়ে শুরু, ওকে। প্রথমটা হচ্ছে ব্ল্যাক, তারপরেরটা হচ্ছে ব্রাউন। রেড, অরেঞ্জ, ইয়েলো, তারপরে হচ্ছে গ্রিন, তারপরটা হচ্ছে ব্লু, তারপরেরটা হচ্ছে ভায়োলেট, তারপরটা হচ্ছে গ্রে, তারপরটা হচ্ছে হোয়াইট, ওকে। তো এখানে একটা কালার কোড দেওয়া আছে, এটা অ্যালেনের পিডিএফ থেকে নেওয়া, ওকে। দেখো এখানে কালার তোমাকে দেওয়া আছে কিছু। কালার অফ দ্য ব্যান্ড ব্ল্যাক, ব্ল্যাককে আমরা 0 বসাবো যদি ব্ল্যাক ফার্স্ট ব্যান্ডে থাকে। ফার্স্ট ব্যান্ড মানে কোন জায়গাটায়? যদি এই জায়গাটায় যদি থাকে কালো, তাহলে আমরা ব্ল্যাকের বদলে কি বসাবো? 0 বসাবো। সেকেন্ড ব্যান্ডে থাকলেও আমরা কত বসাবো? ব্ল্যাকের বদলে 0, অর্থাৎ ব্ল্যাকের কোড হচ্ছে 0, ব্রাউন 1 2 3 4 এরকম করে চলে। ব্ল্যাক যদি থার্ড ব্যান্ডে থাকে, তাহলে আমরা 10 টু দি পাওয়ার 0 বসাবো, মানে 1। আমি 10 টু দি পাওয়ার 0 ধরেই বলছি, 10 টু দি পাওয়ার 0। একইভাবে আমি অন্য একটা সংখ্যা নিয়ে নিই, যেমন ইয়েলো। ইয়েলোর সিকোয়েন্স হচ্ছে ওই যে আমাদের বিবি রয়ের ফর্মুলা থেকে ইয়েলো আমরা 4 নাম্বারে পাচ্ছি। লক্ষ্য করো, বিবি রয়ের ফর্মুলা থেকে ইয়েলো পাচ্ছি, সরি 4 নাম্বারে, মানে অ্যাকচুয়ালি 5 নাম্বার পজিশনে। প্রথমটা তো 0, 0 1 2 3 4, ইয়েলোকে আমরা 4-এ পাচ্ছি সেই হিসাবে। তো ইয়েলো হচ্ছে 4। তো দেখো ইয়েলো, যদি ইয়েলো ফার্স্ট ব্যান্ডে থাকে তাহলে আমরা ইয়েলোর জায়গায় 4 বসাবো, যদি সেকেন্ড ব্যান্ডে থাকে তাহলে ইয়েলোর জায়গায় 4 বসাবো।
আর এইদিকে হচ্ছে আমাদের থার্ড ব্যান্ডে থাকলে মাল্টিপ্লায়ার বলা হয় থার্ড ব্যান্ডকে, আমি একটু আগে বললাম। এই যে থার্ড ব্যান্ডটা হচ্ছে মাল্টিপ্লায়ার। থার্ড ব্যান্ডে যদি এখানে যদি যেই কালারই থাকুক না কেন সেটার পাওয়ার হয়ে যায় 10 টু দি পাওয়ার ইয়েলো। ধরো যদি ইয়েলো থাকে 10 টু দি পাওয়ার ইয়েলো, 10 টু দি পাওয়ার অরেঞ্জ, ওকে, এরকম করে হয়ে যাবে। তো পরে বুঝতে পারবো বিষয়টা। আপাতত আমরা একটা জিনিসই আমাদের পড়ার এখানে, সেটা হচ্ছে বিবি রয় আর একজন গ্রেট ব্যাটসম্যান, ভেরি জেন্টেল অ্যান্ড ওয়াইজ পারসন, ওকে। তো এটা বিবি রয়, গ্রেট ব্যাটসম্যান, ভেরি জেন্টেল, ওয়াইজ। মোটামুটি তোমরা সচিন তেন্ডুলকার ভাবতে পারো আর কি, বিবি রয় না ভেবে, ওকে। এখন বিষয় হচ্ছে এখানে কয়েকটা লাস্টের একটা জায়গা দেখে নিই, যে কোনো কোনো কার্বন রেজিস্টারে, কার্বন রেজিস্টার তো এরকম হচ্ছে শেপটা, এখানে কোনো কোনো জায়গায় আমরা দেখতে পারবো একটা ব্যান্ড থাকবে, দুটো ব্যান্ড থাকবে, তিনটে ব্যান্ড থাকে, চতুর্থ ব্যান্ডটা থাকে না। চতুর্থ ব্যান্ড যদি না থাকে তাহলে টলারেন্স লেভেল হয়ে যায় হচ্ছে আমাদের 20, ওকে। এখন চতুর্থ ব্যান্ড যেটা আছে আমাদের, এই যে এই জায়গায় থাকবে চতুর্থ ব্যান্ড, এই চতুর্থ ব্যান্ডের জায়গায় যদি গোল্ড কালার থাকে, গোল্ডেন কালার থাকে, তাহলে আমরা গোল্ডেন কালারের কোড বলবো হচ্ছে কত, সরি গোল্ডেন কালারের টলারেন্স কত বলবো, +-5। সিলভার কালারের টলারেন্স বলবো হচ্ছে +-10, আর না থাকলে বলবো +-20%। টলারেন্স কী জিনিস একটু পরে ডিসকাস করছি। আচ্ছা, এখন কোনো কোনো সময় গোল্ডেন কালার 4 নম্বরে না থেকে, গোল্ডেন কালার যদি 4 নম্বরে না থেকে গোল্ডেন কালার থাকলো 3 নম্বরে, তখন আমরা গোল্ডেন কালারের বদলে বসাবো 10 টু দি পাওয়ার -1, আর সিলভার কালারের বদলে বসাবো 10 টু দি পাওয়ার -2। যদি এটা খুবই রেয়ার কেস, এটা তোমরা কোথাও হয়তো পাবে না সেইভাবে, ওকে। তোমরা নর্মালি পাবে যে গোল্ডেন কালার, সিলভার কালার, এই দুটো কালার সাধারণত ফোর্থ ব্যান্ডেই বসে, সাধারণত ফোর্থ ব্যান্ডেই বসে, ওকে। তো এটা হচ্ছে আমাদের বিষয়। এখন রাইটিং প্যাটার্ন, প্রথমে আমরা লিখি হচ্ছে ফার্স্ট ব্যান্ড, তারপরে সেকেন্ড ব্যান্ড, তারপরে থার্ড ব্যান্ড। থার্ড ব্যান্ড মানে পাওয়ার, 10 টু দি পাওয়ার করে লিখি, আর ফোর্থ ব্যান্ড টলারেন্স, ওকে। ফোর্থ ব্যান্ডে আমরা টলারেন্সকে বোঝানো হয়। একটা কোশ্চেন দিলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। কোশ্চেনটা দেখো, আমি অনেক জটিল করে ফেললাম বিষয়টা, ওকে। দেখো ফর্মুলাটা আমরা একটু লিখে নিই আবার। বিবি রয়, গ্রেট ব্যাটসম্যান, ভেরি জেন্টেল অ্যান্ড ওয়াইজ। এই তো আমার কালার কোড। কালার কোডের মধ্যে এখানে লক্ষ্য করো, প্রথমটা আমাদের অরেঞ্জ, প্রথমটা অরেঞ্জ, তারপরটা আমাদের কি হচ্ছে, তারপরটা হচ্ছে অরেঞ্জ, তারপরটা হচ্ছে গ্রিন, আর তারপরটা হচ্ছে গোল্ডেন, ওকে। 4টা কালার আমি পেয়ে গেলাম। অরেঞ্জ মানে কত, এখানে সিকোয়েন্স দেখো, অরেঞ্জ আমাদের এখানে বসাতে হবে এইভাবে। প্রথম বি হচ্ছে 0, তারপরের বি হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, এই তো। এখন দেখো অরেঞ্জ, অরেঞ্জের কোড কত আছে 3, অরেঞ্জের কোড কত আছে 3, তার মানে প্রথম সংখ্যা আমার আসলো কত 3, এই অরেঞ্জের জায়গায় 3। পরের অরেঞ্জের জায়গায় কত আসবে, অরেঞ্জ মানে কত 3 আসবে। প্রথম দুটো ব্যান্ড যেরকম থাকে সেরকম করে বসাতে হয়। থার্ড ব্যান্ডকে বলা হয় মাল্টিপ্লায়ার, থার্ড ব্যান্ডকে বলা হয় মাল্টিপ্লায়ার। থার্ড ব্যান্ডে আমরা পাওয়ার করে লিখি, অর্থাৎ গ্রিন, গ্রিন এখানে আসে 5, তার মানে থার্ড ব্যান্ডের জন্য আমার এখানে আসবে হচ্ছে 10 টু দি পাওয়ার 5, ওকে। এখানে আমাদের শুধু 5 লিখবো না, প্রথম দুটো ব্যান্ড যেরকম আছে সেরকমই বসাবো, 3 3। পরেরটা কত হবে, পরেরটা হচ্ছে আমাদের 3 নম্বর ব্যান্ড, যেটা 3 নম্বর ব্যান্ডে আমরা পাওয়ার করে লিখি। আর 4 নম্বর ব্যান্ডে কি আছে, গোল্ডেন। গোল্ডেনের জন্য টলারেন্স কত আমরা একটু দেখে নিই এখানে। দেখো গোল্ডেনের জন্য টলারেন্স, এই যে গোল্ড, গোল্ডের জন্য টলারেন্স হচ্ছে +-5, ওকে। তাহলে এই গোল্ডেনের জন্য আমরা আরেকটা সংখ্যা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে কি +-5%, ওকে। তাহলে আমাদের ফাইনালি যদি বলা হয় যে ফাইনালি এই যে রোধকটা, এটা তো একটা রোধক, এই রোধকের রোধ কত, রেজিস্ট্যান্স কত, রেজিস্ট্যান্স বা রোধ কত, খুবই সহজ উত্তর চলে আসলে হচ্ছে এরকম বসে যাবে। প্রথমে 3 3 অরেঞ্জ অরেঞ্জ ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্লাস মাইনাস কত 5%, ওকে। এখন এটাই আমাদের রোধক। এখন যে কোনো রোধক দেখ তুমি এই বিবি রয়ের ফর্মুলা দিয়ে বের করে নিতে পারবে। শুধু একটা জিনিসই এখানে মাথায় রাখার, সেটা হচ্ছে 3 নাম্বার ব্যান্ডে কিন্তু আমরা 10-এর পাওয়ারে করে লিখি। 3 নাম্বার ব্যান্ডে গ্রিন কালার আছে, 10-এর পাওয়ারে লিখলাম, ওকে। আচ্ছা, এখন বলি টলারেন্স জিনিসটা কি একটু।
এটাই লাস্ট খালি বলার বিষয় একটা বলে দিই। টলারেন্স জিনিসটা আপাতত এটুকুই বুঝবো আমরা টলারেন্স সম্বন্ধে, সেটা হচ্ছে একটা রোধকের তো অ্যাকচুয়ালি একটা ভ্যালু থাকবে, আর এই +-5টা বোঝায় যে ওর ভ্যালুটার মধ্যে ত্রুটি কতটা আছে। অর্থাৎ একটা রোধক, ধরো একটা রোধক আমি বলছি রোধকের কত 33 × 10⁵ ওহম সাপোজ, একটা রোধকের রোধ হচ্ছে 33 × 10⁵। এই +-5 মানে বোঝানো হচ্ছে অনেকটা ত্রুটির মতন, যে এই ভ্যালুটাতে 5% ভুল থাকতে পারে, 5% বেশিও হতে পারে এটার থেকে, 5% কমও হতে পারে। তো এটা হচ্ছে টলারেন্স। ওকে, তো যাই হোক, অঙ্ক করার সময় আমরা অত কিছু ভাববো না এখানে, আমরা শুধু এতটুকুই দেখব যে ফার্স্ট ব্যান্ড, সেকেন্ড ব্যান্ড, মাল্টিপ্লায়ার, টলারেন্স। ওকে, 1 to MT। থ্যাংক ইউ।